এক চামচ আচার মানে সত্যি যা খাবারের স্বাদ আরো বাড়িয়ে তোলে। আজকে আমি বানিয়েছি বড়ইয়ের আচার। পাকা বড়ইগুলোকে হাত দিয়ে চটকে হলুদ লবণ মেখে রোদ্দুরে রেখে দিয়েছি। তারপরে আজকে এখন আচারটা বানিয়ে নিলাম। আর 3টা কি 3:30 হবে এই টাইমে সব দিন না আমাদের বাড়ির সামনে দিয়ে এই ফুচকাওয়ালা কাকুটা যায়। আর ঘরে থাকলে তো বুঝতে পারি না, আজকে যেহেতু আমরা বাইরেই ছিলাম তাই কাকুটাকে দাঁড় করিয়ে ফুচকা খেয়ে নিলাম। আর এখন আমি বানাচ্ছি আনভির খাবার। 1 প্যাকেট মাখানাটা যে দেখলে ওখান থেকে হাফ প্যাকেট মাখানা আমি পাউডার করে নিয়েছি। আর বাকিটা দিয়ে যে জিনিসটা বানাবো না, এটা কিন্তু আনভির সাথে আমরাও খাই। আমার কাছে তো পপকর্নের মতো লাগে আর আনভিও মচমচ করে। তেমন কিছুই লাগে না এটা ভাজার জন্য। ফার্স্টে আমি ঘি দিয়ে দিলাম, আর ঘি কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছি। তারপরে মাখানাটা তার মধ্যে দিয়ে স্বাদের জন্য লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম জিরের গুঁড়ো। এবার লো হিটে কিছুক্ষণ ভাজবো, তাহলে এটা রেডি হয়ে যাবে। আর আনভি যখন একটু বায়না করে বিকেলে বা সন্ধ্যায়, আমি ওই টাইমে ওকে দিই। আর আনভি আজকে অনেকক্ষণ কান্না করেছে জানো তো। আমি এসে ওকে একটু কোলে নিতেও পারি। কিছু সময় না ঘরের কাজ আর বাচ্চা দুটো একসাথে না কোনো মতেই হয় না। দুপুরে যখন ও কান্না করছিল না, আমি ভাত বসিয়েছি, ভাতটা হয়ে গেছে। সেই সময় যদি আমি ভাতের মার না গালি, তাহলে ভাতটা না একেবারে নরম হয়ে যাবে, খাওয়াই যাবে। আর সেই সময় ও এত কান্না করছে শুধু একটু কোলে উঠবে বলে।